ক্রিসমাস। নমস্কার বন্ধুরা, ডিসেম্বর মাস তো চলেই এসছে, তার মানে বুঝতে পারছেন যে কেক খাওয়ার দিন তো চলে এসছে। তাই আমি আজকে আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে একটা কেক বানানোর রেসিপি শেয়ার করলাম। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেকটা খুবই গরম, দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। দেখলেই কিন্তু বুঝতে পারছেন কতটা নরম। দেখুন, এই দেখুন, সহজ পদ্ধতিতে কিন্তু আমি কেকটা বানিয়েছি। পুরো ভিডিওটি দেখুন, সঙ্গে থাকুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা সহজ পদ্ধতিতে হয়েছে। আর পুরো কেকটা দেখুন, প্রচুর কিন্তু স্পঞ্জি হয়েছে এই কেকটা। পুরো কেক বানানোর জন্য প্রথমেই আমি একটা এরকম দেখুন কাপ নিয়েছি, চায়ের কাপ। এই চায়ের কাপ মেপে 3 কাপ চিনি আমি দিয়ে দেবো। 3 কাপ চিনি, 3 কাপ ময়দা, সেই মাপেই কিন্তু আজকে কেকটা বানাবো। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি, মিক্সচার গ্রাইন্ডারে আপনারা গুঁড়ো করতে পারেন কিংবা শিলে। খুব অল্প সময়ে কিন্তু চিনিটা গুঁড়ো হয়ে যাবে। 1 কাপ হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। একই রকমভাবে 2 কাপ চিনি দিয়ে দেবো। তিন কাপ হয়ে গেছে। এখন 3টা ডিম দিয়ে দেবো। এমনিতেও 25শে ডিসেম্বর চলে এসছে, কেক খেতেই হবে, সেই জন্য বাড়িতে কেকটা বানাচ্ছি। আপনারাও কেক বানানোটা শিখে রাখুন। 3টা ডিম দিয়ে দিয়েছি, 3 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব সুন্দরভাবে বেশ কিছু সময় ধরে কিন্তু এটা ফেটাতে হবে। এই যে এখন হলুদ হলুদ ভাবটা আছে, সেটা কিন্তু ফেটাতে ফেটাতে একদমই সাদা হয়ে যাবে। বেশ খানিকক্ষণ ধরে এটা ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। কালারটা দেখুন প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরও একটু করতে হবে, জাস্ট একদমই ঠিক সাদা হয়ে যাবে। কিছু একটা পড়ে গেল, পোকা টোকা। দেখুন কতটা সাদা হয়ে গেছে, একদমই কিন্তু খুব ভালোভাবে সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি কিছুটা সাদা তেল দেব। 1 কাপ ময়দাতে এই কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল দেব। সেই জন্য আমি যেহেতু 3 কাপ নিয়েছি, 3 বার দিয়ে দেবো। 1 কাপে যতটা দিয়েছিলাম সেই রকম 1 কাপে দেখুন এতটাই দেব। তাহলে এরকম 3 বার দিয়ে দেব। সাদা তেলের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। সব কিছু একদম পরিমাণ মতো যদি হয়, তাহলে কেকটা কিন্তু প্রচুর স্পঞ্জি হবে, খুবই নরম হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। এখন ভ্যানিলা এসেন্স দেবো। 3 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। যে কোনো মুদির দোকানে কিন্তু এই ভ্যানিলা এসেন্স পাবেন। দেখুন এই রকম ভর্তি ভর্তি করে 3 চামচ দিয়ে দেবো, দারুণ একটা ফ্লেভার আসার জন্য। এই ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু কেকের দারুণ একটা ফ্লেভার আসে, এটা কিন্তু অবশ্যই দিতেই হবে। দিয়ে এখন এটাকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যতই ফেটাবেন ততই কেকটা সুন্দরভাবে স্পঞ্জি হবে। একটু কষ্ট করে ফেটাতে হবে। বেশ কিছুক্ষণ এটা ফেটিয়ে নিয়েছি। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর কালারটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি কাপ মেপে 3 কাপ ময়দা দিয়ে দেব। আমি এখানে একটা চালুনি নিয়েছি, চালুনিতে চেলে দেবো কিন্তু ময়দাটা। ময়দার মধ্যে অনেক সময় সেই গুঁড়ি গুঁড়ি সব থেকে, সেই জন্য সেগুলো কিন্তু কেকে একদমই দেওয়া যাবে না, তাই ময়দাটা একটু চেলে নিতে হবে। খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। দেখুন এই যে সব ময়দার মধ্যে অনেক সময় গুঁড়ো গুঁড়ি থেকে থাকে, এইগুলো কিন্তু দেওয়া যাবে না কেকের মধ্যে। 3 কাপ ময়দা আমি দিয়ে দিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটা ফেটাতে হবে। বেকিং পাউডার নিয়েছি, দিয়ে দেবো 3 চামচ। এরকম ভর্তি ভর্তি 3 চামচ কিন্তু বেকিং পাউডার দিয়ে দেবো। মূল কিন্তু ফোলার, কেকটা ফুলবে যে, সেই মূল জিনিসটা হলো এই বেকিং পাউডার। 3 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা মিক্সড করতে হবে।
বেশ অনেকক্ষণ ফেটানোর পর দেখুন এটা কিন্তু খুবই শক্ত হয়ে আছে। কেকটা বসানোর জন্য যে ঘনত্বের প্রয়োজন এখনও কিন্তু সেরকম হয়নি, তাই আমি এখানে অল্প করে একটু জল অ্যাড করব। আপনারা এই জলের বদলে দুধটাও দিতে পারেন। আমি কিন্তু দুধটা পাইনি, সেই জন্য জলটা দিচ্ছি, কিন্তু বেশিরভাগ সময় কেকে দুধটা দেওয়াটাই বেটার। দুধটা কিন্তু আলাদা একটা স্বাদ আনে কেকে। দুধটা না পাওয়ার জন্য আমি জলটা ইউজ করছি এখানে। জলটা দিয়ে আবার খুব ভালোভাবে ফেটাবো। মনে হচ্ছে আবারও আরেকটু জল দিতে হবে। মাখানোর সময় কিন্তু বুঝতে পারবেন, হাতের কাছে বুঝতে পারবেন যে ফ্যাটনটা কতটা সহজ হচ্ছে। যখন দেখবেন ফ্যাটনটা খুবই সহজ হয়ে এসছে, তখন বুঝতে হবে এটা কেক বসানোর জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বেশ খানিকক্ষণ ধরেই কিন্তু এটা ফেটাতে হবে। যত বেশি ফেটাবেন কেকটা ততই স্পঞ্জি হবে। বেশ কিছুক্ষণ ফেটানোর পর দেখুন ঘনত্বটা ঠিক এরকমই এসছে, তাহলে কেক বসানোর জন্য পারফেক্টভাবে এটা রেডি হয়ে গেছে। বাবু কাশি হয়েছে? ঠান্ডায় আমার ছেলের কাশি হয়েছে, একদমই কথা শুনেনি, প্রচুর জল ঘাঁটে। তো এখন এটাকে আমি সাইডে রেখে দেব। আজকে আমি এই কড়াইতে কেকটা বসাবো, একটু বড় জায়গায় বসাবো। বড় সেরকম আর জায়গা নেই। আপনাদের বাড়িতে কোনো অ্যালুমিনিয়ামের বা সিলভারের যদি বাটি থেকে থাকে সেরকমই বাটিতে কেকটা বসাতে পারেন, তাহলে সাইজটা খুব সুন্দর হবে। এটাতেও সাইজটা খুব একটা খারাপ হবে না, তাই আমি এই কড়াটাকেই নিয়েছি বসানোর জন্য। কিছুটা সাদা তেল কড়াইয়ের চারদিকে লাগিয়ে দেব। বাটার পেপার যদি থেকে থাকে তাহলে বাটার পেপার দিলে কিন্তু এটা ভালো হয়। আমি এমনিতেই খাতার পেপারগুলো সেগুলোই দিয়ে দিচ্ছি, খাতাতে যে কাগজগুলো থাকে সেইগুলো। চারদিকে খুব ভালোভাবে সাদা তেলটা লাগিয়ে দিতে হবে যাতে কাগজগুলো আটকে থেকে যায়। একটা একটা করে কাগজ এরকম খুব ভালোভাবে কড়াইয়ের চারদিকে লাগিয়ে দিই। দেখুন তেল দেওয়ার ফলে আটকে থেকে যাচ্ছে। বাটার পেপারগুলো হলে না খুব ভালোই হয়, কিন্তু একবার আটকে দিলে আটকে থেকে যায়। এই কাগজগুলো একটু অসুবিধা হয়। কড়াইটা আবার গোল, সেই জন্য থাকতে চাইছি না। একটু সাবধানে কাজটা করতে হবে। যেহেতু 25 ডিসেম্বর চলে এসছে, কেক খেতে হবে, তো কেক খেতে গেলে একটু কষ্ট করে বানাতে হবে কেকটা। কেকটা বানানো খুব একটা কিন্তু কঠিন নয়, একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলেই কিন্তু হয়ে যাবে। উপকরণ বাড়তি থাকা উপকরণ দিয়েই কিন্তু দারুণ স্বাদের কেক বানানো যায়। আর অল্প কিছুটা ময়দায় খুব বড়ই কেকটা হবে কিন্তু। এখন কেকের ব্যাটারটা দিয়ে দেব। খুব ভালোভাবে ব্যাটারটা দিয়ে দেব পরিষ্কার করে। কড়াটা ধরে এরকম একটু ঝাঁকিয়ে দেব, দিয়ে ওপর দিয়ে কাজু কিশমিশ দিয়ে দেব। খুব ভালোভাবে কাজু কিশমিশটা সাজিয়ে দিয়েছি। এখন গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের কাছে যাওয়ার আগে দেখুন আমি একটা থালা নিয়েছি এখানে, একদমই কড়াটার মুড়ি সহিত এইরকম যেন একটুও ফাঁকা না থাকে এই থালাটা লাগিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর কড়াইয়ের মধ্যে দেখুন এইরকম একটা স্ট্যান্ড দিয়েছি, প্রায় সকলের বাড়িতে থেকে থাকে। আজকে আমি কোনো রকম বালি টালি কোনো কিছু না দিয়ে এমনিতেই এরকম কড়াইতেই আজকে কেকটা বানাবো। প্রথমে হাই আঁচে দিয়েছি 2-5 মিনিটের জন্য, দিয়ে বসিয়ে উপর থেকে আবার ওটা ঢাকনা লাগিয়ে দেব। এইরকম একটা বড় গামলা নিয়েছি। 5 মিনিট এটা হাই আঁচে থাকবে, তারপরে একদমই লো আঁচে 15 মিনিট থাকবে। জাস্ট 20 মিনিটের পর দেখলেই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। 20 মিনিট পর ফিরে এসেছি, দেখবো এবার। ওয়াও, দারুণ হয়ে কিন্তু ফুলে গেছে দেখুন, খুব ভালোই হয়েছে। কিন্তু আমি একটু খুন্তি দিয়ে দেখবো, যদি খুন্তিতে লেগে থাকে। কোনো লেগে নেই, দেখুন খুন্তিটা একদমই পরিষ্কার, তার মানে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যদিও এখন খুবই গরম, কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা, যদি আমার এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।